নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিকেন মোগলাই। প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি, আগে কিমাটা বানিয়ে নেব। তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধরনের গুঁড়ো পরিমাণ মতো দিবে, যার যেরকম যতটুকু লাগবে। দিয়েছি একটু সামান্য জল যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এই কিমাটা আমি বোনলেস চিকেন নিয়ে মিক্সিতে করে নিয়েছি, তোমরাও এভাবে করে নেবে। দিয়ে দিচ্ছি চিকেনের গন্ধটা যাওয়ার জন্য একটু ভিনিগার, ঢেকে দিচ্ছি। ঢেকে 2-3 মিনিট একটু করে নেব। তারপর একটু সামান্য জল দিয়ে একটু বয়েল করে নিচ্ছি চিকেনটা। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিকেন কিমা। নামানোর আগে একটু ঘি দিয়ে নিচ্ছি, কেউ চাইলে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারবে। হয়ে গেছে রেডি টু আমার চিকেন কিমা। এবার নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। 1/2 কিলোর থেকে বেশি একটু ময়দা, একটু লবণ, একটু চিনি, 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব। একটু সামান্য তেল দিয়ে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি, তাতে কি হবে, এটা ভালো হবে। চলে আসলাম আধা ঘন্টা পর। এবার ডোটার থেকে 5-6টা গোল গোল পিস করে নেব। সাধারণ রুটির থেকে একটু বড়ই নিতে হবে, নাহলে এটা রেস্টুরেন্টের মতো বড় হবে না। আর এটা কিন্তু সামান্য রুটি নিতে বেলা যাবে না, তার জন্য আমি একটা বড় স্পেস নিয়েছি এবং এর মধ্যে ভালো করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। একটা ডো নিয়ে নিলাম। আর দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু লবণ দিয়ে নিয়ে নিয়েছি। তারপর দেখো রুটিটা কেমন করে আমি বেলছি, বেশ বড় হবে। দেখো দেখাতে পাচ্ছি কিনা ঠিক মতো। নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। যারা লঙ্কা না খাবে, লঙ্কাটা এখানে ছেড়ে দেবে। তারপর চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। মেন হচ্ছে এখানকার যে রুটিটা, সেটাকে ফোল্ড করা, ময়দাটাকে ঠিক বেলে নেওয়ার পরে সেটাকে ফোল্ড করা, এটা সবচেয়ে বেশি। একটু দেখে নাও ঠিক মতো করতে পারছি কি না। হয়ে গেছে মেন কাজ। এবার তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়াতে তেল বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে লাগবে, 3-4 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আস্তে করে উঠিয়ে এনে মোগলাইটা উপর থেকে তেলটা একটু ছড়িয়ে দিবে। বারবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উল্টে দিবে। দেখো কি সুন্দর কালার এসেছে বন্ধুরা, একদম রেস্টুরেন্ট স্টাইলের, রেস্টুরেন্টের মতো। দুপাশ একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবে। দেখো এই পাশটাও সুন্দর কালার এসে হয়ে গেছে আমার মোগলাই বড়াটা। উঠিয়ে নিচ্ছি, প্লেটিং করে নিচ্ছি, সুন্দর করে চাকচাক করে কেটে দিচ্ছি এবং ভালো করে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখো হয়েছে কিনা।